আমি মেজর ঋত্বিক পালের কাছে যাব। মেজর ঋত্বিক পাল লাগাতার এই অ্যাঙ্গেলটা নিয়ে রিপাবলিক স্টুডিওতে, ইনফ্যাক্ট আমি কালকেও দেখছিলাম রিপাবলিক স্টুডিওতে একদম ধরে ধরে বিশ্লেষণ করছিলেন মেজর। আরেকবার যদি বাংলার মানুষকে বলেন, কারণ এটা খুব ভয়ানক একটা জিনিস। এসটিএফ যেটা বলল মেজর পল, যে পুলিশের উর্দি ওদের কাছে ছিল এবং শুধুমাত্র পলিটিশিয়ানকে অ্যাসাসিনেট করা না, মানে শুভেন্দু অধিকারী বা অন্যান্য মন্ত্রীকে হত্যা করার ছক না, তাদের সন্তানকে খাদিম কর্তা অপহরণের মতন তাদের সন্তানকে হোস্টেজ বানিয়ে বড় বড় জঙ্গিদের ছাড়ানোটাও প্ল্যান ছিল। এটা তো মারাত্মক প্ল্যান। আমি কয়েকটা বিন্দু দেব, ওই বিন্দুগুলোকে কানেক্ট করলে, এই ডটস গুলোকে কানেক্ট করলে তুমি দেখতে পাবে যে বৃত্তটা সম্পূর্ণ হচ্ছে। প্রথম আমি শুরু করব ডোনাল্ড ট্রাম্পের স্বীকারোক্তি দিয়ে, যে আমেরিকা টাকা পাম্প করেছে ভারতের রাজনীতিতে এবং ইলেকশনে আনরেস্ট আনার জন্য। প্রথম কথা। দ্বিতীয় কথা, যে একটা হিউজ মেশিনারি যেটা ইনস্টেবিলিটি আনার জন্য ইউজ করা হয়, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেনিং, মিডিয়া ক্যাম্পেনিং, তাহলে এর ফান্ডিং গুলো কোথা থেকে আসছে? আমাদের এই জিনিসগুলোকে কানেক্ট করতে হবে। ঠিক একই সময় ভারত সরকার কি নিয়ে এলো? এফসিআরএ অ্যামেন্ডমেন্ট বিল, যে এনজিও থ্রু যে ইলিগাল টাকাগুলো আসছে, সেই টাকাগুলো যাচ্ছে কোথায়, কিভাবে সেগুলো ব্যবহৃত হচ্ছে। দ্বিতীয় হচ্ছে যে প্রথমে শ্রীলঙ্কাতে সরকার টপল করে দেওয়া হলো, তারপরে বাংলাদেশে অস্থিরতা নিয়ে আসা হলো, তারপরে নেপালে অস্থিরতা নিয়ে আসা হলো, আর পাকিস্তান তো অলরেডি অস্থির আছে। অর্থাৎ সেই পুরনো চাণক্য নীতি, যে গরম রুটি খেতে হলে ধার দিয়ে আস্তে আস্তে ছিঁড়ে ছিঁড়ে খাও, মাঝখানে হাত দিতে গেলে কিন্তু হাত পুড়ে যাবে। অতএব আগে ভারতবর্ষকে ঘিরতে থাকো, তারপরে ভারতবর্ষকে টার্গেট করো। তারপর ছাত্র আন্দোলনের নামে আমরা কি দেখলাম? এখনো পর্যন্ত 2873 জন অলরেডি এস্টাবলিশড ক্রিমিনাল ফেসিয়াল রেকগনিশন দ্বারা তাদেরকে আইডেন্টিফাই করা গেছে, যাদের মধ্যে 163 জন মার্ডার এবং অ্যাটেম্পট টু মার্ডারে অলরেডি কনভিক্টেড, 61 জন রেপের আসামি আছেন, 6 জন পক্সোর আসামি আছেন এবং 284 জনের নামে ডাকাতির কেস আছে। তাহলে এটাকে কিভাবে ছাত্র আন্দোলনের নাম দেওয়া যায়? এরপরে টেকনোলজিকে কিভাবে ব্যবহার করা? যেমন আন্দোলনের মাঝখানে আমরা দেখতে পেলাম যে দিল্লি পুলিশের এক ডিসিপির ভিডিও ভাইরাল হয়ে গেল, যেখানে উনি বলছেন যে সরকার আমাকে ছাত্রদেরকে টেররিস্ট তকমা দিতে বলছে, কিন্তু আমি দিচ্ছি না, আমি এই ধরনের চাকরিকে ধিক্কার জানাই। পরে দেখা গেল যে ওটা একটা ডিপ ফেক এআই জেনারেটেড ভিডিও। অতএব অলরেডি এই যে একটা টেকনিক্যাল সেটআপ, এই যে একটা মেশিনারি, এটা অলরেডি এস্টাবলিশ ছিল। না হলে ককরোচ পার্টি ফরমেশনের সঙ্গে সঙ্গে মিলিয়ন্স অফ ফলোয়ার্স আর ম্যাক্সিমাম ইসলামিক কান্ট্রিজের ফলোয়ার্স কোথা থেকে এলো? এটা তো কোনো জাদু বলে হয় না। আজকের ডেটে কোনো কিছু জাদু বলে হয় না, সবকিছুই পেড। কোনো কিছু অর্কেস্ট্রেট করতে হলে আগে থেকেই সেগুলো সব অ্যারেঞ্জ করে রাখা হয় সেই সব মেশিনারি। হ্যাঁ, এটা মেজর পাল, এটা তো বেসিক অর্থনীতি। আজকে যদি 20 লাখ কোটি টাকার একটা ইন্ডাস্ট্রি, সেটা আমি ধরে নিলাম আমেরিকাতে ছিল, ভারত যদি সেই প্রযুক্তিটা বানিয়ে 20 লাখ কোটি টাকার ইন্ডাস্ট্রিটাকে নষ্ট করে দিয়ে নিজের দেশে সেই প্রযুক্তিটা নিয়ে আসে, তাহলে 20 লাখ কোটি টাকার ইন্ডাস্ট্রি বাঁচানোর জন্য 1 লাখ কোটি টাকা আমি তো বিভিন্নভাবে ফান্ড করার চেষ্টা করতেই পারি। মানে এই বেসিক সায়েন্সটাই তো হয়তো এই মুহূর্তে অ্যাপ্লিকেবল হচ্ছে, যেটা ডিপ স্টেটের প্রবলেম হচ্ছে। হ্যাঁ, একটা ছোট্ট জিনিস খালি বলে দিই, যে এটাকে কিভাবে টুকরে টুকরে গ্যাংয়ের সঙ্গে তারা কিভাবে এই মুভমেন্টটা জড়িত। এই মুভমেন্ট সাপোর্ট করতে কারা কারা এলেন? অরুন্ধতী রয়, যিনি মানেনি না যে কাশ্মীর ভারতবর্ষের অংশ। আর কে এলেন? কোলিন গঞ্জালভিস, যিনি আজমাল কাসাবের জন্য মার্সি পিটিশন ফাইল করেছিলেন। আর কে এলেন? প্রশান্ত ভূষণ, যিনি মাঝরাত্রে সুপ্রিম কোর্টের দরজা খটখট করতে গিয়েছিলেন ইয়াকুব মেননের ফাঁসি আটকাবেন বলে। আর কে এলেন? নন্দিতা নারায়ণ, যিনি স্টেজে উঠে গাইলেন যে বাস নাম রহেগা আল্লাহ কা। তাহলে অতএব পুরো বৃত্তটাই সম্পূর্ণ হচ্ছে। আর ওদিকে সৌরভ দাসকে দেখা যাচ্ছে কখনো আম আদমি পার্টির পুরনো ছবিতে, কখনো কোনো কমিউনিস্ট পার্টির লোকের সঙ্গে। তাহলে এই বৃত্তটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাচ্ছে। বেশ।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।